আপনি কি জানেন রাহু আপনার জীবনকে প্রভাবিত করছে কিনা, অথবা রাহু দ্বারা আপনার জীবন পরিচালিত হচ্ছে কিনা? আপনাদের প্রতিদিনের কাজকর্ম বিশেষভাবে পর্যালোচনা করলে অনায়াসেই বোঝা যাবে রাহু আপনাদেরকে পরিচালিত বা প্রভাবিত করছে কিনা। নমস্কার, আমি জ্যোতিষ দেবজ্ঞ মাতৃসাধক অমিত শ্রী। আজকে আলোচনা করব কিভাবে আমরা প্রতিদিনের কাজকর্ম বিশ্লেষণ করে অনায়াসেই বুঝতে পারবো যে রাহু আমাদেরকে পরিচালন করছে কিনা, অথবা রাহু আমাদের প্রভাবিত করছে কিনা। এই সব কিছু নিয়ে আমি আলোচনা করব, কিন্তু তার আগে যারা আমাকে ইউটিউবে দেখছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে দিন। আর যারা আমাকে ফেসবুকে বা ইনস্টাগ্রামে দেখছেন, আমার ফেসবুক বা ইনস্টাগ্রাম পেজ ফলো করুন, লাইক করুন। ফিরে আসছি মূল আলোচনায়। ফিরে এলাম মূল আলোচনায়। আমি জ্যোতিষ দেবজ্ঞ মাতৃসাধক অমিত শ্রী। আজকে আলোচনা করছি কিভাবে দৈনন্দিন কাজকর্মের ভিত্তিতে আমরা বুঝতে পারব রাহু আমাদের জীবনকে প্রভাবিত করছে কিনা। রাহু হলো উদ্যম, উচ্চাশা। রাহু হলো অতৃপ্তির গ্রহ। রাহু হলো রহস্যময় গ্রহ। তাই যারা রাহু দ্বারা প্রভাবিত হবে তাদের মধ্যে অধিক উচ্চাশা থাকবে, অধিক আকাঙ্ক্ষা, লোভ এবং প্রচণ্ড পরিমাণে পাওয়ার ইচ্ছা তাদের মধ্যে কিন্তু থাকবে। রাহুর প্রভাবশালী ব্যক্তি প্রভূত আর্থিক উন্নতি লাভ করতে সক্ষম হতে পারে। এরা সৎ এবং অসৎ দুভাবেই অর্থ রোজগারে পিছপা হয় না। এরা যে কোনো নির্মম এবং নিষ্ঠুর কার্য পর্যন্ত করতে পারে। শিশুদের ক্ষেত্রে দেখা যায় অনেক শিশু এমন রয়েছে যাদের রাগ কমতেই চায় না। এটা বড়দের ক্ষেত্রেও প্রযোজ্য। রাগ এতটাই মারাত্মক হয়ে ওঠে যে হাতের সামনে এরা যা পায় তাই দিয়েই মারতে চায়। এমন একটা পরিস্থিতি দেখা যায় যে তারা যেন দিক বিদিক শূন্য হয়ে পড়েছে। যে কোনোভাবে তার রাগ প্রশমন করার প্রয়োজন। আর এই ধরনের রাগ যাদের শরীরে রয়েছে নিশ্চিতভাবে জানবেন তিনি রাহু দ্বারা সম্পূর্ণভাবে প্রভাবিত। রাহু অধৈর্যবান করে তোলে, মানুষের ধৈর্যচ্যুতি ঘটায়। যারা খুব অল্পতেই অস্থির হয়ে ওঠেন, যারা অল্পতেই হার মেনে যান, তারা অবশ্যই রাহুর গ্রহ দ্বারা পীড়িত। যারা প্রচুর পরিমাণে নেশা করেন, যারা যে কোনো অ্যাডিকশনে প্রচণ্ডভাবে লিপ্ত, তারাও কিন্তু রাহুর দ্বারা প্রভাবিত। রাহু অত্যন্ত চতুর গ্রহ, তাই রাহুর জাতকেরা যে কোনো ধরনের চালাকি করতে পারে। অশুভ রাহু মানুষকে অসামাজিক করে তোলে। এরা যে কোনো নির্মম ও নিষ্ঠুর কার্য অনায়াসে করতে পারে। রাহু প্রভাবিত ব্যক্তি জন্মস্থান থেকে বা ভিটেমাটি থেকে দূরে থাকে। আমরা অনেক সময় বলি দশম স্থানে অর্থাৎ কর্মস্থানে রাহুর প্রভাবে ঘর থেকে বেরিয়ে গেলে কর্মে উন্নতি লাভ করা সম্ভব হয়। কিন্তু দেখা যায় যে দশম স্থানে যাদের রাহু রয়েছে তারা একাধিকবার কর্ম পরিবর্তন করে। এর প্রধান কারণ হলো এদের কর্মে সন্তুষ্টি আসে না। রাহু প্রভাবিত মানুষ কোনো কাজে সন্তুষ্টি লাভ করে না। রাহু যেই স্থানে অবস্থান করে সেই স্থানটিকে অশুভ করে তোলে। যদি কর্মস্থানে অবস্থান করে তাহলে কর্মস্থানকে অশুভ করে। যদিও ঘর থেকে বাইরে গেলে বা জন্মস্থান থেকে দূরে গেলে উন্নতি লাভ করে, কিন্তু এটা কর্মের স্যাটিসফ্যাকশন বা পরিতৃপ্তি কখনোই আসে না। রাহু দ্বারা প্রভাবিত মানুষ কোনো নতুন সৃষ্টি বা কোনো নতুন চিন্তার উদ্ভাবক হতে পারে। তাদের মধ্যে একটা নতুনত্ব কিছু করে দেখানোর ইচ্ছা প্রবল থাকতে পারে। যে কোনো উপায়ে সাকসেস পাওয়ার তাদের একটা টেন্ডেন্সি থাকে। তবে এক্ষেত্রে রাহুকে শুভ হতে হবে। রাহু শুভভাবে অবস্থান করলে উন্নতির চরম শিখরে পৌঁছানো যায়। তবে রাহু অশুভ হলে বারবার বাধাপ্রাপ্তি হয়। যদি আপনাদের বাড়ি ইলেকট্রিক্যাল বা ইলেকট্রনিক্স জিনিসপত্র বারবার খারাপ হতে থাকে, নিশ্চিতভাবে বুঝবেন আপনাদের কারো না কারো বাড়িতে রাহুর দশা চলছে। রাহুর দশা থাকলে এই ধরনের ইলেকট্রিক্যাল বা ইলেকট্রনিক্স জিনিসপত্রের ক্ষয় সাধন হয় বা ক্ষতি হয়।
রাহু দ্বারা প্রভাবিত ব্যক্তি কম্পিউটার গেম বা ভিডিও গেমের প্রতি অত্যাধিক আসক্ত হয়ে পড়ে। আজকালকার ছেলেদের মধ্যে এই প্রবণতা অত্যাধিক বেশি। তার কারণ বর্তমান সময়ে রাহুর প্রভাব সব থেকে বেশি। অশুভ রাহু মানুষের মধ্যে শঠতা ও প্রবঞ্চনার ভাব সৃষ্টি করে। যাদের পারিবারিক অশান্তি চলছে, যাদের আত্মীয় স্বজনের সঙ্গে বিবাদ চলছে, যাদের বন্ধুবান্ধবের সঙ্গে প্রায় ঝগড়া বা অশান্তি দেখা যায়, নিশ্চিতভাবে জানবেন আপনাদের রাহুর দশা চলছে, অথবা আপনাদের রাহু এই সময় অশুভ প্রভাব দিচ্ছে। রাহুর দশায় মানুষের কথা কর্কশ হয়ে ওঠে। এই সময় মানুষের কথার রুক্ষতা তাদের শত্রুকে বাড়িয়ে তোলে। আবার এই রাহু যদি শুভভাবে থাকে তাহলে ফাটকা কারবারে, শেয়ারে বা লটারিতে অর্থপ্রাপ্তির যোগ সৃষ্টি হয়। যারা জীবনে দ্রুত উন্নতি করেছেন, যাদের জীবনে সফলতা হঠাৎ এসেছে, তারা নিশ্চিতভাবে জানবেন রাহু আপনাদের সাপোর্টে রয়েছে। রাহুর শুভ প্রভাবে আপনার জীবনের সাকসেস অতি দ্রুত এসেছে। আবার যারা হঠাৎ জীবনের সমস্ত ধন সম্পত্তি অর্থ হারিয়ে দরিদ্র হয়ে পড়েছেন, আপনারা নিশ্চিতভাবে জানুন এই সময় আপনাদের রাহুর দশা চলছে। রাহু এই সময় আপনাদের অশুভ প্রভাব দিচ্ছে। এবার বলবো রাহুর অশুভ প্রভাব থেকে মুক্তির অতি সহজ কয়েকটি উপায়। প্রথমেই বলবো একটি মন্ত্রের কথা। এটি হলো রাহুর মন্ত্র, ওং রাং রাহবায় নমঃ, অথবা ওং ভ্রাং ভ্রিং ভ্রং শাহ রাহবে নমঃ। এই মন্ত্রগুলি প্রতিদিন কমপক্ষে 108 বার জপ করলে রাহুর অশুভ প্রভাব থেকে মুক্তি লাভ সম্ভব হবে। হনুমানজির মন্দিরেও তেল সিঁদুর দান করলে রাহুর অশুভ প্রভাব থেকে মুক্তি লাভ করা সম্ভব হয়। রাহুর অশুভ প্রভাব থেকে মুক্তি লাভের সর্বশ্রেষ্ঠ উপায় হল শ্রী শ্রী দশভুজা দুর্গার নাম জপ করা, অথবা এই মন্ত্রটিও আপনারা জপ করতে পারেন, হ্রিং দুং দুর্গায় নমঃ। এই মন্ত্রটি প্রতিদিন কমপক্ষে 108 বার জপ করুন। রাহুর অশুভ প্রভাব থেকে নিশ্চিতভাবে মুক্তি লাভ করবেন। রাহুর অশুভ প্রভাব থেকে মুক্তি লাভের জন্য আপনারা 11মুখী, 14মুখী, 8মুখী রুদ্রাক্ষ ধারণ করতে পারেন। এতে অত্যন্ত শুভ ফল লাভ করা সম্ভব হয়। বাড়িতে রাহু যন্ত্র প্রতিষ্ঠা করলেও রাহুর অশুভ প্রভাব থেকে মুক্তি লাভ করা সম্ভব হয়। রাহুর অশুভ প্রভাব থেকে মুক্তি লাভের জন্য মেডিটেশন করা অত্যন্ত জরুরি। যেহেতু রাহু মস্তিষ্কের উপর প্রভাব বিস্তার করে, তাই রাহুর অশুভ প্রভাব কাটানোর জন্য মস্তিষ্ককে নিয়ন্ত্রণ করা বা ব্রেনকে নিয়ন্ত্রণ করা অত্যন্ত জরুরি। তাই এই সময় মেডিটেশন করলে অত্যন্ত শুভ ফল লাভ হয়। রাহুর অশুভ দশায় মানুষের জীবনে বারবার দুর্ঘটনা বা অ্যাক্সিডেন্ট হওয়ার যোগ থাকে। এই সময় ফোড়া, বিভিন্ন ধরনের ঘা, নিম্নাঙ্গের সমস্যা ইত্যাদি কিন্তু দেখা দিতে পারে। রাহু অশুভ হলে চিকিৎসার বিভ্রাট ঘটে। অনেক সময় দেখা যায় আমরা চিকিৎসা করেও তার সঠিক ফল লাভ করি না। বুঝতে হবে যে রাহু এই সময় আপনাদের জন্য অশুভ হয়ে রয়েছে। এই সময় আপনাদের অশুভ রাহুর দশা চলছে। রাহুর অশুভ প্রভাব কাটাতে প্রতিদিন নিরামিষ আহার গ্রহণ করা অত্যন্ত জরুরি। এই সময় রাত জাগা সম্পূর্ণ বন্ধ করা উচিত। এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন সকলের সঙ্গে শেয়ার করুন, লাইক করুন, কমেন্টস করুন। যারা আমার চ্যানেল নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। নমস্কার।